আগের দিন রাতে আমি প্ল্যানিং করলাম যে ছুটির দিন আমি খাবো দাবো ঘুরবো একটু রেস্ট করবো দেরি করে ঘুম থেকে উঠবো। রোজ দিনের মতো আজকে আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে 10 মিনিট মেডিটেশন করে নিলাম। মা আজকে মামা বাড়ি গেছে, বিকালে আসবে, তাই আমি ভাইকে পরোটা আনতে বললাম, দুজনে একসাথে পরোটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর ভাবলাম যে একটু রেস্ট করবো, শুনলাম যে রেশন দিচ্ছে, তাই রেশন আনতে চলে গেছিলাম। রেশন আনার পরে বন্ধু আমাকে ফোন করলো যে আজকে আমাদের কলেজে রেজাল্ট দেবে। আমি তো ভুলেই গেছিলাম একদম। বাস স্ট্যান্ডে যাওয়ার সময় বন্ধুর সাইকেল লিক হয়ে গেছে, আমার ব্যাগের চেন কেটেছে, এগুলো কি সহ্য করা যায় গরমের মধ্যে? বাস স্ট্যান্ডে সাইকেল রেখে আমরা 3 বন্ধু একসাথে বাসে উঠে পড়লাম। বাস স্ট্যান্ড থেকে 10 মিনিটের দূরত্ব আমাদের কলেজ, তাই আমরা হাঁটা শুরু করলাম। কলেজের সামনে গিয়ে দেখলাম যে সেরকম কোনো ভিড়ই নেই, একটু সেজে গুজে গেলাম, যার জন্য কোনো কিছুই হলো না। কলেজে গিয়ে অনেক বন্ধুর সাথে দেখা হলো, ওদের সাথে কথা বলার পর বুঝলাম যে আজকে শুধু ছেলেদের, মেয়েদের অন্যদিন দেওয়া হবে। আমি তো শুনেই পুরো অবাক হয়ে গেলাম। বেশি সময় নষ্ট না করে আমরা রেজাল্টটা তাড়াতাড়ি নিয়ে নিলাম, তারপর আমরা সবাই বাড়ির দিকে হাঁটা দিলাম। যেইখান দিয়ে আমরা একসাথে সবাই কলেজ গেছিলাম সেইখান দিয়ে আমরা চলে এলাম আবার বাস স্ট্যান্ডে। বন্ধু আমার পুরো প্রকৃতি খাঁটি চাষি, সকালে যাই মাঠে, তারপরে যাই কলেজে, কলেজ থেকে আসার পরে খেলতে, ঘুমানোর টাইমই পায় না। বাস থেকে নামার পর আমি ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়ে নিলাম। বন্ধুকে বাড়ির সামনে সাইকেল করে নামিয়ে দিয়ে আসার পর আমি বাড়ির দিকে আসতে লাগলাম। কি রোদ আর কি গরম, ভাবলাম বাড়ি এসে একটু রেস্ট করবো, তারপর ঘুমাবো, যেহেতু আমাদের টিনের ঘর, ঘর দিয়ে পুরো আগুন বেরোচ্ছে, কি করে ঘুম হবে? তো টাটা বন্ধুরা।